কয়েকদিনের লাগাতার হুমকির পর অবশেষে ইসরায়েলে হামলা চালালো ইরান। মুহুর্মুহু রকেট বর্ষণ এবং যা কিন্তু ইসরায়েলের যে ড্রোন রয়েছে সেটা আটকানোর চেষ্টা করছে, কিন্তু মুহুর্মুহু হামলার পরেও সেই ব্যালিস্টিক মিসাইল অক্ষম হয়েছে এই ইসরায়েলি ড্রোন হামলাকে আটকাতে। তো সেক্ষেত্রে এই যে হামলা চলছে, এই হামলার ক্ষেত্রে অ্যাকচুয়ালি কিন্তু এখানে দায়ী রয়েছে ইসরায়েলি, কারণ ইসরায়েলি কিন্তু প্রথম সিরিয়ায় ইরানের যে দূতাবাস ছিল সেখানে আক্রমণ চালিয়েছে এবং ইরানের কয়েকজন উচ্চ কর্মকর্তাকে কিন্তু হত্যা করেছিল। তারই প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এই হামলা এবং মুহুর্মুহুর হামলায় কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে ইসরায়েল। এখনও পর্যন্ত যা আপডেট রয়েছে, ইসরায়েলে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি বন্দরে এই আক্রমণ চালিয়েছে এবং সেটা কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। যেটা খবর পাওয়া যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিন্তু এখন পর্যন্ত খবর নিয়েছে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী রয়েছে নেতানিয়াহু, তার কাছে ফোন জানিয়েছে এবং সম্পূর্ণ আপডেটটি জেনে নিয়েছে এবং সম্পূর্ণভাবে পাশে থাকার বার্তা দিয়েছে ইসরায়েলের। এবার প্রশ্ন হচ্ছে যে মার্কিন রাষ্ট্রপতি বা রয়েছে যারা মার্কিন কিংবা ব্রিটিশ রাষ্ট্রপতি, সবাই কিন্তু পাশে রয়েছে ইসরায়েলের। এক্ষেত্রে ইরান কি একাই পড়ে যাবে? এখন দেখার এটাই বিষয় যে আপাতত ইরানের পাশে এসে কে দাঁড়ায়। এখনও পর্যন্ত কোনো দেশই সেভাবে মুখ খুলেনি। ভারতীয় যুদ্ধবাজিত ভারত সরকার কিন্তু এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ভারত সরকার বলছে যে যুদ্ধ না করতে, অর্থাৎ শান্তির পরিবেশ বজায় রাখতে। তবে এখন দেখার বিষয় ইরান কতদূর পর্যন্ত এই আক্রমণ চালাতে পারে এবং তাদের প্রতিশোধ শেষ হওয়া না পর্যন্ত তারা কতদূর পর্যন্ত এই আক্রমণ চালায়। তো মুহুর্মুহু এই রকেট বর্ষণ আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে দেখতে পাচ্ছি ভিডিওটা সম্পূর্ণরূপেই। দেখা যাক এখন কি হয়। هيا الطيران، هيا وصل، هيا قاعد بطلع. طيران فوق. هيا اسمع، هيا هيا طيران مبين من عنا يا جماعة. هيا جبل النصر. هيا تضرب فيها، هاي رايحه هسه. هي فجأة هاي واحدة فوق انظر.